নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ ড্রাগন গাছ। তো ড্রাগন গাছের এই যে আমার প্রথম ফলন, এখনো পাকেনি, প্রথম ফুল ফুটেছিল এটাই। তারপরে এই যে এই ফুলগুলো ফুটেছে, এখানে পরপর বেশ কয়েকটা আছে। তারপরে আবার দেখো সেকেন্ড স্টেপে দেখো এই ফুলগুলো এখন ফুটবে, আজকেই ফুটে যাবে এই ফুলগুলো। অনেকগুলো ফুল এখনো আছে, এই যে দেখো অনবরত কিন্তু কিছু কিছু করে ফুল আসছে। এইবার প্রথম ড্রাগন খাবো নিজের গাছের, বাজারের কেনা তো খাই, কিন্তু নিজের গাছের ফল পেড়ে খাওয়া এবং প্রথম খাওয়ার আনন্দ তো আরও একটু অন্যরকম। দেখো এরই মধ্যে কিন্তু কিছু ফুল হলুদ হয়ে যাচ্ছে, এটা হবেই, এতে চিন্তার কিছু নেই, কারণ গাছের ক্ষমতা অনুযায়ী তো গাছ রাখবে। এই গাছেরই দেখো ঝড়ের সময় আমার কিছু ডাল ভেঙে গিয়েছিল, এই যে এই ডালগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এই ডালগুলো ভেঙে যাওয়াতে আমি কিন্তু ফেলে দিইনি, যেহেতু এটা পুরাতন ডাল, তো ফল আসতে পারে এই ভেবে কিন্তু আমি ফেলে দিইনি। কিন্তু এখানেও দেখো কিছু ফুল আছে, এই যে একসাথে দুটো ফুটেছিল, একটা হলুদ হয়েছে, তো এতে কোনো প্রবলেম নেই। গাছের ক্ষমতা অনুযায়ী এতটুকু একটা ডালের মধ্যে কতটা রাখতে পারে, আর প্রথম ফলন যেহেতু। এই যে দেখো আবারও ফুল আসতে শুরু করেছে, এই যে, তো এইভাবে কিন্তু আসতেই থাকবে, চলতেই থাকবে। তো পুরনো ডাল হলে আমি তো বলবো যে ফেলে দিতে না, পুরনো ডালেই ফুল আসবে। অনেক সময় আমরা অনেক ডালই কেটে ফেলি, যে গাছের ডালটা ভোতা হয়ে গেছে, সে আর বাড়বে না, তো এই ভেবে কেটে ফেলি। কিন্তু পুরনো ডাল হলে আমি তো বলবো যে কাটতে না, পুরনো ডালেই ফুল আসবে, আমারও এইভাবেই এসেছে। আর ড্রাগন গাছের পরিচর্যাও ভীষণ কম, তাই খুব সহজে প্রচুর ফলন পাওয়া যায়। এখন তো অনেক দিন পর্যন্ত এইভাবে ফল পাওয়া যাবে, সবে তো শুরু হলো, এবং ভীষণ কম পরিচর্যায় সবাই ড্রাগন কারো, মানে গাছের ইচ্ছে থাকলে, শখ থাকলে এবং সময়ের অভাব, তাহলে ড্রাগন গাছটা করতে পারো খুব সহজে, ভীষণ সহজভাবে। এই যে খাবার দেওয়ারও প্রচণ্ড ঝামেলা কম। ফলনের আগে মানে এপ্রিল মাসে আমি মিক্সড খাবার দিয়েছিলাম, যেটা আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল এইভাবে বানিয়ে রাখি, সেই খাবার আমরা আগেই দিয়ে ফেলেছি, এখন তো আর নতুন করে দেওয়ার দরকার নেই। আমি প্রত্যেক মাসে এই যে কলার খোসার গুঁড়ো, এটা যেমন প্রত্যেক মাসে কিন্তু 2-3 মোট করে আমি কিন্তু এইভাবে দিয়ে এসছি। এখন তো গোড়ায় আর কিছু খাবার দিই না, এখন এই মাসে একবার করে কলার খোসার গুঁড়ো এটা দিই, কেন এতে পটাশ আছে, প্রচুর পরিমাণে পটাশ পাবে। আর পটাশ তো শুধু ফুল আনার জন্য নয়, এটা তোমার ফলকে বড় করার জন্য যেমন কাজে লাগে, তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পটাশটা প্রয়োজন। তা আমি এই কলার খোসার গুঁড়োটাই প্রত্যেক মাসে দিয়ে থাকি। আর এখন যেহেতু বর্ষাকাল, একটু ফাঙ্গিসাইড দিতে হবে, এটা ভুলে গেলে চলবে না, না হলে শেকড় পচে যেতে পারে। এই গোড়াগুলোর মধ্যে একটু একটু করে ফাঙ্গিসাইড ছড়িয়ে দিতে হবে, এটা মাসে একবার করে এটাও করতে হবে। এভাবেই খুব সামান্য পরিচর্যায় এবং জলের, এখন তো জলের প্রয়োজনই নেই, কিন্তু অন্যান্য সময়েও জল ভীষণই কম লাগে, যে প্রত্যেক দিন জল দেওয়ার ব্যাপারটা ড্রাগন গাছে থাকে না। এইভাবে পরিচর্যা আমি করি, তাতেই দেখো কত সহজভাবে। গাছের কিন্তু একটু ম্যাচুরিটি দরকার, আমিও করছি, আমারও এটা প্রায় 1.5 বছরের গাছ, তো গত বছর ফল দেয়নি, তখন কিন্তু বয়স কম ছিল। এবার এই বছর দেখো গাছের ম্যাচুরিটি আসাতে প্রচুর কিন্তু পরপর পরপর ফল আসছেই, বড় ফল, ছোট ফল, ফুল সবই আছে। এখন কিন্তু ফুলের
পলিনেশন করানোটা একটু চাপের, যেহেতু অনবরত কিন্তু বৃষ্টি চলছে। এই সময় দেখো এই ফুলগুলো আজকে রাত্রেই কিন্তু ফুটবে, এই দুটো ফুল আজকে রাত্রেই ফুটবে। তাই এই যে এখনো বৃষ্টি শুরু হয়ে গেল, অনবরত বৃষ্টি চলছে, তাই আমি এই ফুলগুলোকে আজকে এই যে প্লাস্টিক দিয়ে একটু ঢেকে দেব, যাতে ভিজে না যায়, পরাগগুলো না হলে সব নষ্ট হয়ে যাবে। এই যে খুব সাবধানে এই প্লাস্টিক দিয়ে আজকে ঢেকে রাখবো, রাত্রে এসে পরাগায়ন করে দেব। শুনেছি যেমন ড্রাগন গাছে পরাগায়ন না করলেও নিজে থেকেই সে ফল হবে, কিন্তু সেটা নাকি ছোট হবে। তা আমি আপাতত প্লাস্টিক দিয়ে এই যে সব ঢেকে দিচ্ছি, রাত্রিবেলায় ছাতা নিয়ে প্লাস্টিক সরিয়ে পরাগায়নটা করে দেবো। এইভাবেই তোমরাও ড্রাগন গাছ করো, ভীষণ সহজ, ভীষণ সহজ। আমারও এতদিন কোনো ড্রাগনের অভিজ্ঞতা ছিল না, তো একটু একটু করে আমারও যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার থেকেই বলছি যে ড্রাগন গাছটা ভীষণই সহজ, যাদের সময় কম, কিছুই করতে হয় না, ড্রাগন গাছে কিছুই করতে হয় না, এভাবেই প্রচুর ফল পাওয়া যায়, এবং সেটা তো অবশ্যই জৈবিকভাবে। আজকের ভিডিও এটুকুই। সবাই ড্রাগন গাছ করো। নমস্কার।